নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত জানাই। আবারও আমি চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমি কিভাবে এই নতুন রেসিপিটা বানাই। রেসিপিটির জন্য কড়া নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 লিটার দুধ। এখানে আমি আবারও 1 প্যাকেট দুধ অ্যাড করব, এটা 250 গ্রাম। মোট এখানে আমি 750 গ্রাম লিকুইড দুধ নিয়েছি। দুধটা আমি এভাবে নাড়তে থাকবো। দুধটা হালকা গরম হয়ে এসেছে। এবারে আমি চলে যাব নেক্সট স্টেপে। এখানে আমি একটা প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি 10 টাকা দামের। আপনারা চাইলে এতে বেশিও নিতে পারেন। আর যে দুধটা আমি গরম হতে দিয়েছি তার থেকে সামান্য দুধ এতে অ্যাড করে নেব। এই গুঁড়ো দুধটা আমি ভালো করে ফেটে নেব। দুধটা আমার ফাটা হয়ে গেছে। এবার কড়াইয়ে যে দুধটা আমি গরম করতে দিয়েছি সেটা মধ্যে এই গুঁড়ো দুধটা আমি অ্যাড করে দেব। এটা দেওয়ার পর আবারও আমি দুধটা ঠিক এভাবে নাড়তে থাকবো যাতে না ওপরে সর পড়ে যায়। যদি দুধটার ওপরে সর পড়ে যায় তাহলে দইটার জন্য ভালো হবে না। এভাবে কিছুক্ষণ নাড়ার পর এর মধ্যে আমি অ্যাড করব 4টে এলাচ। আপনারা চাইলে এটা ফাটিয়েও দিতে পারেন বা এর থেকে বেশিও দিতে পারেন। এভাবে কিছুক্ষণ নাড়ার পর এর মধ্যে আমি অ্যাড করব চিনি। এখানে যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি দেবেন। চিনিটা অ্যাড করার পরে এটা আমি আরও কিছুক্ষণ এভাবে নাড়তে থাকবো যাতে না তলায় লেগে যায় বা উপরে সর যাতে না পড়ে। এবার চলে যাব আমি নেক্সট স্টেপে। এখানে আমি একটা সসপ্যান নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো চিনি। এখানে আমি চিনিটা দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নেব। এবার যে দুধটা আমি জাল দিচ্ছিলাম সেটা এর মধ্যে একটু একটু করে অ্যাড করব। এটা আমার অ্যাড করা হয়ে গেছে। এটা খুব ভালো করে আমি ফেটে নেব এর সাথে। এটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এবারে আমি একটা ছাঁকনির সাহায্যে ওই ক্যারামেলটা এর সাথে অ্যাড করে দেব। যে ক্যারামেলটা আমি তৈরি করেছিলাম সেটা এখানে অ্যাড করা হয়ে গেছে, আর দুধের কালারটাও খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। একদম দোকানের মতো দই এখানে আমি বানিয়ে দেখাবো। দুধটা খুব সুন্দরভাবে জাল দিয়ে নিয়েছি আমি। এবার এখানে আমি দিয়ে দেবো 2 চামচ টক দই। টক দইটা আমি আগে থাকতে ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা দিয়ে আমি এটাতে সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দুধটা আমার জাল দেওয়া হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিয়েছি। এবার এটা আমি ঠিক এভাবে নেড়ে নেড়ে ঠান্ডা করে নেব। এবার একটা ভাঁড় নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য টক দই। টক দইটা দিয়ে আমি ভাঁড়ের চারিপাশটা খুব ভালো করে লাগিয়ে নেব। এবার যে দুধটা আমি ঠান্ডা করে রেখেছিলাম সে দুধটা এখানে আমি ঢেলে দেব। আমি দুধটা অতিরিক্ত ঠান্ডা করে নিইনি একদম কালা করে, আবার খুব বেশি গরম রাখিনি, মিডিয়াম সাইজে রেখেছিলাম। এবার এটা আমি ঢেকে রেখে দেব। দইটা খুব সুন্দরভাবে বসে গিয়েছে। আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেব এটা কতটা শক্ত হয়ে বসেছে। দইটা একদম দোকানের মতো মিষ্টি দই। এখান থেকে আমি কেটেও দেখিয়ে দেবো আপনাদেরকে। দেখেছেন বন্ধুরা ঠিক কত সুন্দর দইটা বসেছেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা। ধন্যবাদ।